যে সিরিয়ার ফিতনা থামতে থামতে এরপরে কিন্তু ইমাম মাহাদির পালা। তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির অর্থাৎ আমেরিকা, ইউরোপ আর আমাদের এই পৃথিবীর, তো যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই, এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি। অমৌতুন সারি, খুব দ্রুত মৃত্যু, অকস্মাৎ মৃত্যু। কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের? অবশ্যই পরমাণু, হাইড্রোজেন বোমা, এসব দিয়েই তো। আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, দ্রুত বেগে ধেয়ে আসছে ভয়াবহ লাল মৃত্যু এবং ভয়াবহ সাদা মৃত্যু। লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ, এবং সাদা মৃত্যু অর্থাৎ পারমাণবিক যুদ্ধের রেডিয়েশন এবং জীবাণু যুদ্ধের দ্বারা সংঘটিত মহামারী। এতে হারিয়ে যাবে পৃথিবীর 2/3 মানুষ। বর্তমান বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে খুব দ্রুত বেগে। সিরিয়ার বাশার আল আসাদ পালিয়েছে। 53 বছরের তাদের পারিবারিক ধ্বংসযজ্ঞ, নির্যাতন ওই জাতির উপরে যা চালিয়েছিল, বাংলাদেশি স্টাইলেই বাশার আল আসাদ পালিয়েছে। বাংলাদেশ যেন এই ব্যাপারে অগ্রবর্তী মডেল, কিভাবে পালাতে হয় জালিম শাসকদের। তো বাংলাদেশের মডেলেই বাশার আল আসাদ পালিয়েছে, কিন্তু সামনে কি আছে সেটাই আজকে বলবো। কোরআনে কারীমের একটি বিস্ময়কর সূরা হলো সূরা বনী ইসরাইল। বনী ইসরাইল মানে ইসরাইলের সন্তানরা। ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাম, ইসরাইল মানে আব্দুল্লাহ, হিব্রু ভাষায় আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। বনী ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা। বর্তমান যে রাষ্ট্রটি আমরা এই নামে চিনি, তারা এবং তাদের যেই ডিপ স্টেট এবং সারা পৃথিবীকে মূলত অভ্যন্তর থেকে তারা নিয়ন্ত্রণ করে। সারা বিশ্বব্যাপী পাপাচার, যত অন্যায় অনাচার, ফাসেকি ফাজরি, জিনা, LGBT এবং নানান ধরনের যত রকমের পাপাচার অপরাধ আছে বিশ্বব্যাপী, এগুলো সব তারাই নেতৃত্ব দিচ্ছে। তো সূরা বনী ইসরাইলের মধ্যে 16 নম্বর আয়াত লক্ষ্য করুন, যেন তারা যেই যুগে পৃথিবীকে ক্যাপচার করবে, নিয়ন্ত্রণ করবে, জাতিসংঘ তাদের বিশ্ব স্বাস্থ্য, তারা যখন বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, পাপাচার দিয়ে গোটা পৃথিবীকে নাপাক করে দিবে, তখন কি হবে? সেই সূরারই তাদেরই কর্মযজ্ঞ এবং অপকর্মযজ্ঞ এবং তার ফলশ্রুতিতে যে ধ্বংসযজ্ঞ আসবে তার প্রতি ইঙ্গিত এই আয়াতের মধ্যে। 16 নম্বর আয়াত সূরা বনী ইসরাইল। ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া, আমি যখন কোন জনপদকে ধ্বংস, মানে এমন ভাবে মরে গেছে যে তার ছেলে মেয়ে, মানে তার আর বংশ নেই, বংশ শেষ, নির্বংশ, হালাক হলো এই ধরনের ভয়াবহ ধ্বংস। ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা, আমি যখন কোন রাষ্ট্রকে, কোন জনপদকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাই, তো আমি কি করি? আমারনা মুতরাফিহা, যারা মুতরাফ, ভোগী শ্রেণী আছে, ধনিক শ্রেণী আছে, ঐশ্বর্যের অধিকারী আছে। আজকে বিশ্বের 99% সম্পত্তি 13টা ফ্যামিলির হাতে রয়েছে। এই ফ্যামিলিগুলো ইহুদি এবং জায়নিস্ট, তারা আর তাদের অন্যান্য যারা আছে লক্ষ লক্ষ, গোটা বিশ্বের সব সম্পত্তি তাদের হাতে বলা চলে, অল্প কিছুই বাইরে আছে, এরা মুতরাফিন। তো এদেরকে আমি যখন আমার না মুতরাফিহা, আমি তাদেরকে কর্তৃত্ব দেই, ক্ষমতা দেই, বিশ্বব্যাপী ক্ষমতা এখন তাদের। ফাফাসাকু ফিহা, তারা
ওই জনপদে এখন বিশ্বব্যাপী তারা ফাসেকি ফাজেরি যত রকমের অপরাধ অপকর্ম আছে সবকিছু তারা ছড়িয়ে দিয়েছে। আমরা জানি আজকে অপরাধের কি স্বর্গরাজ্য বানিয়েছে তারা এই পৃথিবীকে। তো ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা, তখন সেই ফাসিকদের উপরে, ভোগী সম্প্রদায়ের উপরে আমার আমার ধ্বংসের নির্দেশ বাস্তবায়িত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, আমি এটাকে কমপ্লিট ডিস্ট্রাকশন মানে কমপ্লিট ধ্বংসযজ্ঞ আমি তাদের উপর চাপিয়ে দিই, একেবারে শেষ করে দিই। তো এটা কিন্তু সূরা বনী ইসরাঈলের আয়াত। মানে এই সম্প্রদায়টি যখন পৃথিবীকে পাপাচার দিয়ে নাপাক করে দেবে তখন এমন একটা ধ্বংসযজ্ঞ পৃথিবীর উপর আসবে। কারণ তাদের কারণে আজকে পৃথিবীতে শত শত কোটি মানুষ ফাসেক ফাজের, শত শত কোটি মানুষ মদ্যপ, নেশাগ্রস্ত, সুদখোর, জেনাকার, এলজিবিটি এবং খুনি, পরের সম্পদ হরণকারী, জালিম, মানে তাদেরই কারণে আজকে গোটা পৃথিবী এসব পাপাচারে ভরে গেছে। তো এই কারণেই ফাদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ বলছেন আমি একেবারে বিনাশী আযাব দিয়ে এই ধরনের চরিত্র যাদের তাদেরকে ধ্বংস করে দেব। সেটা দেখলেন এখানে এই সূরারই ৫৮ নম্বর আয়াতে আপনি দেখবেন যে তারা কি করেছে, পৃথিবীটাকে কি সর্বনাশের মুখোমুখি করে দিয়েছে পৃথিবীকে। আল্লাহ কি বলছেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে এমন একটা রাষ্ট্র থাকবে না এমন কিয়ামতের আগে, ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, মহাপ্রলয়ের আগে, মানে এই টাইমটাই আমাদের মহাপ্রলয় আসার আগে এমন একটা যুগ আসবে যে ওই যুগে এমন কোন জনপদ, দেশ, রাষ্ট্র আমি অবশিষ্ট রাখবো না যাকে আমি হয় একেবারে ধ্বংস করে দেব অথবা আও মুআযযিবুহা আযাবান শাদীদা, কঠিন শাস্তি ভোগ করাবো। যারা ধ্বংস হওয়ার তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেব, আর যাদের পাপাচার অত ভয়াবহ নয় তাদেরকেও কঠিন শাস্তি আমি আস্বাদন করাবো। এই সূরারই আয়াত, এই সূরারই এই বনী ইসরাইল সূরার সর্বশেষ ১০৪ নম্বর আয়াতটি নিয়ে আসছি। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, যখন এই বনী ইসরাইলকে সর্বশেষ শাস্তি দেওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসবে, জিনা বিকুম লাফিফা, আমি তোমাদেরকে সংঘবদ্ধ করে নিয়ে আসব। লাফিফ বলা হয় বিভিন্ন গোত্রের মানুষ এক জায়গায় একসাথে হওয়া। বর্তমান যে রাষ্ট্রটি আছে বনী ইসরাইল, তাদের এটা মানে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে, রাশিয়া থেকে, মানে চতুর্দিক থেকে এসে ওখানে জড়ো হয়েছে। এটা হলো লাফিফ, তো সেটা হয়েছে। তো এটা ধ্বংসযজ্ঞের আগে এমনটা হবে। তো প্রিয় বন্ধুরা, আসলে তারা পাপাচার পৃথিবীকে আবিষ্কার করে দেখিয়েছে, আর আমরাও কোটি কোটি শত কোটি সংখ্যায় সেই পাপাচারে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আজকে সুদ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে, জিনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে, আজকে এলজিবিটি, আজকে যে এগুলি মানে কওমে লূতের অভিশপ্ত যেই কর্ম, এই কর্ম গোটা পৃথিবীকে এখন ঢেকে ফেলেছে। এবং অন্যায়, অনাচার, জুলুম, খুন এগুলো গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার, বিশ্ব ব্যবস্থা, এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই পৃথিবীকে। অতএব এখন ধ্বংসযজ্ঞের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো, এই সাজা আমাদের উপরে আসতেছে। সেটাই আজকে আমি বলেছি, লাল মৃত্যু এবং সাদা মৃত্যু। এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। হাদিসটি হলো বাইনা ইয়াদাইল কাইমি মাউতুন আহমারু ওয়া মাউতুন আবিয়াদু, ইমাম মাহদী আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু, লাল মৃত্যু, অগ্নিগর্ভ মৃত্যু, মানে আগুন জনিত কারণে, অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহা মৃত্যু ছেয়ে যাবে। এটা পারমাণবিক যুদ্ধ, অ্যাটমিক যুদ্ধ, যেটা এখন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে
2025-এ কি হয়? 24-এর কথা আমরা আগে বলেছি, 24-এ যা হবার সেটা তো হয়ে গেল। এখন 25-এর প্রতীক্ষা আছি। 25 আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে। 2/3 মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহর কাছে সবকিছু। কিন্তু এখানে মাউতুন আহমার ওয়া মাউতুন আবিয়াদ, লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ, মহামৃত্যু, অমাউতুন আবিয়াদ পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন, যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে, রোগ ব্যাধি তৈরি হবে, এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু। ও জারাদুন ফি হিনিহি, পঙ্গপাল, তার যে সময় পঙ্গপাল বের হয় এই সময়ও, বা এই লাল আর সাদা মৃত্যুর সময় পঙ্গপাল বেরিয়ে আসবে। ও জারাদুন ফি গায়রি হিনিহি, এবং অন্য সময়ও পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে। আহমারু কাদ্দামে, এগুলো লাল রক্তের মতো। ফাআম্মাল মাউতুল আহমারু ফাবিস-সাইফ, মওতে আহমার হবে অস্ত্রের দ্বারা, উইপন্স দ্বারা। অর্থাৎ এই যুগের, এখানে তলোয়ারের কথা এসছে, ওই যুগে তো তলোয়ার ছাড়া কিছু বললে মানুষ বুঝতো না, সেই হিসাবে তলোয়ার মানে এখানে অস্ত্র। অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে। আর সাদা মৃত্যু, এটা হলো মহামারীর দ্বারা, জীবাণু যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে, ভাইরাস ছড়িয়ে পড়বে, সেই কারণে। এই হাদিসটি মুআজাম আহাদিসিল ইমাম আল মাহদী, 3য় খণ্ড, পৃষ্ঠা 20, হাদিস নাম্বার 574। এই বর্ণনা শুনলেন। হযরত আলী থেকে আরেকটি বর্ণনা রয়েছে, নাম কাতলুন ফাজি, এক মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে। যে সিরিয়ার ফিতনা থামতে থামতে এরপরে কিন্তু ইমাম মাহাদির পালা। তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির, অর্থাৎ আমেরিকা, ইউরোপ আর আমাদের এই পৃথিবীর, তো যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই, এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি। অমাউতুন সারি, খুব দ্রুত মৃত্যু, অকস্মাৎ মৃত্যু। কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের? অবশ্যই পরমাণু, হাইড্রোজেন বোমা, এসব দিয়ে তো। অতউনুন শানি, আর অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে। ওয়ালা ইয়াবকা মিনান নাসি ফি যালিকাল ওয়াক্তি ইল্লা সুলুসুহুম, সেই সময়ে গোটা মানব জাতির অবশিষ্ট থাকবে তো যুদ্ধ না, এখনকার যুদ্ধ হলো মালহামা। মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল। এখন আর দেশ জয় করার যুদ্ধ না, এটা হলো শেষ করে দেওয়ার যুদ্ধ, আমাদের পাপের ফসল। সিরিয়ার যে বাশার আসাদ পালিয়েছেন মোটামুটি, এরপরে এখানে আছে হাদিসগুলো, আমি বলবো আপনাদেরকে। ওয়াইনাদি মুনাদিম মিনাস সামা, এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজদাতা আওয়াজ দেবেন, বিসমি রাজুলিন মিন ওয়ালাদি, আমার এক সন্তানের নামে, অর্থাৎ ইমাম মাহদির নামে। ওয়াতাকসুরুল আয়াতু হাত্তা ইয়াতামান্না লাহিয়াউল মাউত, এমন সব একের পর এক নিদর্শন আসতে থাকবে, জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে। মিম্মা ইয়ারাউনা মিনাল আহওয়াল, ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে। ফামান হালাকাস তারাহা, যে মরে যাবে সে বেঁচে গেল। ওমাই ইয়াকুন লাহু ইনদাল্লাহি খায়রুন নাজা, আর আল্লাহর কাছে যার কোন কল্যাণ আছে, খাইর আছে, ভালো আছে, সে মুক্তি পাবে। সুম্মা ইয়াজহারু রাজুলুন মিন ওয়ালাদি, তারপর ওই যে অবশিষ্ট 1/3 মানুষ, সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান। নবীজি বলছেন আমার এক সন্তান, অর্থাৎ ইমাম মাহদী, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, পৃথিবীকে ন্যায় পরায়ণতা, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল। তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে, বাংলাদেশেও আসবে, কারণ এখানে ভারত পাকিস্তান পারমাণবিক দুটি শক্তি, এখানে অন্তত 100 পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে, আল্লাহু আলাম, হয়ে যেতে পারে। 100 কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে, ভারত উপমহাদেশ থেকে কবরে চলে, কবর কি, এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে, কোনো নাম নিশানাও থাকবে না। তো সেটা আসতেছে, সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায়, তারা এগুলো সংগঠিত করাবার সব কলা কৌশল করে নিয়েছে অলরেডি। বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যেই মানে বাটন তার হাতে রয়েছে, এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা টেরও করতে পারবে না। জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে।
এখন যে জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে, তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে, তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে, তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকে মেরে দেবে। ওরা মরছে যখন, তোরা থাকবে কেন, এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে। তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার রেডি থাকার সময়। তো আমরা তো সবাই